আমি আর এখানে বসে থাকবো না। হ্যালো, ওই তো ওই রাখালগণ আমাকে যে নিন্দা দিয়েছি তার এবার হারে হারে প্রতিশোধ নেব। তবেই আমার দেবী পদ্মা, দেবী দাঁড়াও রাখাল, আমি আসছি। ভাত জুটে না, আমার পিতা বরাবর চলে গেছে, বলছে ওরে গরিস তোর ভাইকে আর তোর মাকে দেখে রাখিস। আজকে আমার কাছে বোঝা, ভগবান তোমার নাম স্মরণ করিয়া আজকে আমি বনমাঝে আসছি। আমি কিছু রুটি করবো আমার মাকে নিয়ে আর ভাইকে নিয়ে, এক মুঠো ভাত খাবো। দাদা এই তো সুন্দর সবুজ শ্যামল বনে দাদা আমাকে রেখে চলে আসে প্রতিদিন। আমিও দেখবো দাদা কোথায় যায় কি করে। আজ থেকে আমাকে দেখার পালা, দাদা কোথায় যায়, কি ভালো মন্দ খায়। ঠিক আছে কার্তিক, দাদা। তুই এখানে? হ্যাঁ দাদা, তুমি অবাক হচ্ছ তাই না? হ্যাঁ। আমি জানি তুমি অবাক হবে, কেন? কারণ তুমি তো একটা বেঈমান। বেঈমানরা যখন ভালো মানুষ দেখে তাহলে অবাক হয়েই থাকে দাদা। আমি এমন কি কাজ করছি আমি বেঈমান? তুমি বুঝতে পারোনি দাদা তুমি কি করেছো। না, আমি প্রতিদিন তুমি আমাকে ঘুমে রেখে তোমার নিজের ভালোর জন্য তুমি বনে মাঝে অনেক ভালো মন্দ খাও আর আমাকে রেখে আসো তুমি বাড়িতে। আজ তুমি বলছো যে আমি কি করেছি তাই না দাদা? কার্তিক কি এই কথা সম্পূর্ণ ভুল নেই কার্তিক। হ্যাঁ, সবই যদি ভুল হয় সঠিক কোনটা তুমি বলতে পারো? কার্তিক কি হ্যাঁ, আজকে তোর কারণে মার কারণে এই বড় মাঝে আসছে গরু চড়াইতে, কিছু রুজি করবো তোকে নিয়ে মাকে নিয়ে খাবো রে ভাই। তোমাকে ডেকে করি দাদা। কার্তিক কি হ্যাঁ দাদা, হ্যাঁ। আমাকে ভুল বলিস না রে কার্তিক। আমি ভুল তো সেই দিনই করেছি যেই দিন আমার বাবা আমাকে ছোট রেখে চলে গিয়েছে ওই শ্মশান ঘাটে। সেই দিনই তো আমি ভুল করেছি, যেই দিন আমার এই রাস্তায় থেকে রাস্তার পাশে যে আমার খেলা করতে হয়েছে। তোমার মতো দাদা থাকতে তুমি কি দিয়েছো না দিয়েছো, এক মুঠো খাবার না দিয়েছো, ভালো মন্দ একটি কাপড়, তারপরে তুমি ভুল করনি দাদা। তুই এই কথা বলতে পারলি আমাকে? আমি তোর বড় দাদা, আমি না খেয়ে তোকে খেয়েছি। বাস দাদা বাস, আর নেকা কান্না তুমি আমার সম্মুখে করো না দাদা। কার্তিক তোমাকে আমি হারে হারে চিনে ফেলেছি। তুই ভুল করেছিস, আমি তো সেই দাদা নই, আমি কোনো স্বার্থপর নই রে কার্তিক। তোর কারণে মার কারণে আজকে আমি পথের দাঁড়ে দাঁড়ে করি, পাশের মার খাই, তেমন বাড়িতে আমি কিছু বলি না তোর কাছে। দাদা বল, তুমি কি পারবে? আমি যে চাইবো তুমি তাই আমাকে দিতে পারবে বলো? আমার কাছে থাকলে তো আমি দিবই। অবশ্যই আছে অবশ্যই বল। দাদা, বল। তুমি শুধু আমার মুখের কষ্টেই থেকেছো, আমার হৃদয় যে কত ঝরনা তারা ঝরেছে তুমি কি একবার বুঝতে পেরেছো দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না। রাস্তায় যখন আসি মা বলেছিল ওরে কার্তিক আর গণেশ আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নেই। আমি সেই থেকে মার সাথে প্রতিজ্ঞা করেছি আজ থেকে দাদার পাশে দাঁড়াবো। দাদা এই যে লাঠি দিয়ে গরু চড়ায় সেই লাঠি দিয়ে আমি গরু চড়াবো। কার্তিক কি আমার শুধু অভিমানটাই দেখেছো দাদা, আমার বুক ভরা ভালোবাসা তুমি দেখোনি দাদা, তুমি দেখোনি। এই কথা বলিস না রে ভাই। তাহলে তুমি ওই লাঠিখানা আজ থেকে আমাকে দেবে। আজ থেকে তুমি আর কোনো নিষেধ করবে না যে তুই পারবি না, এতে তোর দ্বারাই হবে না। আমার এই সম্বল রে ভাই, বাবা কোনো সম্বল দেয় না আমাকে, বলতে বলে গণেশ আমি মরার পরে তোকে মেরে লাঠিটা দিয়ে গেলাম, তুই বড় যত্ন করে রাখিস। কার্তিক এই লাঠি আর রাখবো না, আজকে তোর কাছে দিব রে।
নাকে পুরো যত্ন করে রাখিস রে ভাই। দাদা, বল। বাবা নেই তাতে কি হয়েছে? তুমি তো আছো। তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ, আমি যেন পারি সেই দায়িত্বটা রক্ষা করতে। দাদা, কার্তিকটি আমি তোর যেন কাছে আশীর্বাদ করি আমার আশা যাতে পূরণ হয়। তোকে আমি মোট দোয়া করি না, তোকে আমি আশীর্বাদ করি। ঠিক আছে, তুমি তো মাঠের এক প্রান্তে বসে থাকো, আমি বসি, আমি গরু চড়াবো। অবশ্যই বসবো। মাঠের কোনায় বসি, আমি দেখবো তুই কেমন করে গরু সরাস। মা গো, মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনে যদি আমার জীবনে দিতে হয়, আমি হাসতে হাসতে জীবনে দেব। তবু তোমার মুখে আমি যেন খাবার তুলে দিতে পারি। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি তো গো এই নামাথেই গুলি বাঁশরি বা ঝাইয়া পালে গরু বাসুর রাখি রে, আমি তো গরিব রাখাল রে। কান্দে আমার বাঁশের বাঁশি, আরো কান্দে হিয়া বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো গরিব রাখাল রে। দাদা, কার্তিক, দাদা, তোর কি হয়েছে রে? আমাকে একটু জল দেবেন না? কার্তিক তুই আমাকে একটু জল দেন। এই বন মাঝে কোনো জল নাই, জলের বদল আমার বুকের দাদা রক্ত তুই নিবারণ কর। কার্তিক বাইরে আমি যে আর পথ চলতে পারছি না দাদা। কার্তিক, আমাকে যদি তুমি জল না দাও তাহলে যে আমি মরে যাবো দাদা। কার্তিক তুই এখানে বস, তুই এখানে শু। দাঁড়াও রাখাল, এবার বুঝবি এই পদ্মার সাথে আর এই জগৎ ভয়ঙ্কর কত কষ্টকর। তোমার ছেলের বংশ নির্বংশ করে দিব, নির্বংশ।
দাদা তুই কোথায়? এই তো আমি দাদা। আমাকে সাপে দংশন করছে কার্তিক। বলো। তা চলে গেল, আমাকে তো জল দে ভাই, আমি দাদা। তো জল খাবো। কি বলছো তুমি? আমি এই বনো মাঝে কোথায় জল পাবো দাদা? আমি হ্যাঁ? আমি জল খাবো। আমার ঠিক আছে দাদা, আমি দেখি। কার্তিক রে, ওগো, আমি কোথায় জল পাবো? ভগবান, আমি আর মায়ের দেখা পাবো না। ভগবান, দাদা, দাদা, এই তো জল, তুমি ভালো হয়ে যাবে দাদা। এই তো জল, এই তো তুমি জল। এই দাদা, এই যে তোমার জন্য জল এনেছি। দাদা, তুমি জল খাবে না? তুমি না আমার কাছে জল চেয়েছিলে। এই তো দাদা, দাদা, তুমি আর জল খাবে না? দাদা, এই জলের জন্য আমি গিয়েছিলাম, আর সেই জল দাদা খেতে পারলো না। আমি আর কোনোদিনই জল খাবো না। দাদা, তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। আমার আপন বলতে আর কেউ নেই দাদা, শুধু একটি বার কার্তিক বলে ডাকো। দেখো, তুমি যদি আমাকে কার্তিক বলে না ডাকো, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? একটিবার বলো কার্তিক, বলো, বলো দাদা, বলো দাদা, বলো। আজ থেকে আমি একা হয়ে গেলাম। তুমি আর কোনোদিন কার্তিক বলে ডাকবে না আমাকে। একটিবার কথা বলো দাদা, একটিবার কথা বলো দাদা, কথা গো দাদা, একবার সাউরে কারে ডাকবো দাদা বলে, আমি কার ছায়ায় দাঁড়াবো? আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না দাদা। ভগবান, আমি কোথায় যাবো ভগবান? যার হারাইছে জুরা ভাই গো বাজার, সেই জানে তার জ্বালার
রে বাজার পাগল যাব ওই আরে দাদা কথা দাদা একবার যাওরে বাজার অনেক আর জানে রে দাদা কথা দাদা একবার যা তরুদিরা আমার মতো যার ভাই হারিয়েছে সেই তো বুঝিন ভাইয়ের কি জ্বালা আমি হয়তো বুঝতে পারিনি আমি অদম আপনাদের যার ভাই হারিয়েছে যে মায়ের সন্তান হারিয়েছে আমার মতো জনম দুঃখী হয়তো এই পবে কেউ নেই আমি মায়ের কাছে যাব আমি মাকে কে বলবো বাইরে তাকে অবশ্যই দাদা সারা দেবে মা গণেশ কার্তিক গণেশ গণেরে কার্তিক তোরা আয় না বাবা আমার কাছে দেখ তোর মা এসেছে তোদেরকে ডাকছে একটু সরেন রাস্তা ছাড়েন রাস্তাটা ছাড়েন আয় বাবা আমার কাছে আমি তোদের জন্য খাবার এনেছি বাবা ঘরে এক মুঠো চাল ছিল না বাবা তাই তোদের মুখে আহার দিতে পারিনি আজ দুদিন হলো না খেয়ে রয়েছে আমার ছেলে দুটো সেই গরু চড়াতে গিয়েছে জানি না আমার বাচ্চা দুটো কেমন করছে না রাধা কার্তিক গণেশ কোথায় রে বাবা তোরা আয় না বাবা দেখ আমি আমি তোদের জন্য খাবার এনেছি বাবা তোর দুঃখনি মা এসেছে বাবা দেখ তোর
ওই দুটি সন্তান ছাড়া যে আমার আর এই পৃথিবীতে কেউ নেই। গণেশ মাগো বাবা, হ্যাঁ মা। তুই ওদিকে দাঁড়ালি কেন বাবা? মা এমনিতেই আমার আজ কোনো ক্ষুধা লাগেনি মা, তুমি দাদাকে খাইয়ে দাও। তোর দাদাকে? হ্যাঁ দাদা, দাদা অনেক ক্ষুধার্ত মা, দাদাকে তুমি খাইয়ে কোথায় তোর দাদা? ওই তো আমার সাথে অভিমান করে দাদা ওখানে শুয়েছে, তুমি ঠিক আছে। দাদাকে খাইয়ে দাও, আমি আর কোনোদিন বলবো না। তুমি আমাকে আগে খাইয়ে দাও, তুমি দাদাকে খাইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। গণেশ, আমি কি গণেশ, বলবো মায়ের কাছে, গণেশ রে আমাকে যে কাঁদতে হয় হাসতে ও বাবা, হয়। না খেয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চা আমার। গণেশ, গণেশ, মা, মা গো, কার্তিক, তোর দাদার হাত পা ঠান্ডা কেন? আমি বুঝছি না কিছু। তাহলে কি আমি মনে মনে যা ভেবেছি তাই কি কার্তিক? মা গো, বল না বাবা, বল না বাবা, বল। দাদা তোমার সাথে হ্যাঁ, আমার সাথে সাথে অভিমান করে ওই পরপারে চলে গিয়েছে মা। না, না, আয় ভগবান, এই কি হলো ভগবান, ভগবান, আমার দুটি সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই ভগবান। মাগো, ভগবানের একটি উপায় করে, যার কেউ নেই তার ভগবান আছে। দাদা বলেছে আমাকে সাপে দংশন করেছে। তুমি যেই পদ্মা মাকে প্রতি বছর পুজো দেও, সেই পদ্মা মাকে একবার ডেকে দেখো মা, ডাকবো? একবার ডেকে দেখো। হ্যাঁ মা, ঠিক আছে, তুই ওখানে বয় তোর দাদার পাশে, আমি পদ্মাকে ডাকছি। কোথায় পদ্মা মা তুমি? একটিবার আমার কাছে এসো পদ্মা মা। হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো, দেখা দাও শিয়া। কোথায় পদ্মা মা গো? মা তুমি কোথায় মা? একটিবার আসো মা, আমার সন্তানকে ভালো করে দাও মা। মা গো তুমি কোথায়? পদ্মা মা, আই কে গো তুমি ডাকছো না গো, আহা আই গো পদ্মা মা আবো লিয়া। ও মা, মা, ও মা, ওরে রাখালের মা, তুমি আমাকে কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? এই দুনিয়ার পৃথিবীতে আমার দুটি সন্তান ছাড়া যে আর কেউ নেই মা। তাই বলছি তোমায় আমার সন্তানকে ভালো করে দাও। ওই দেখো আমার সন্তান মাটিতে পড়ে আছে মা, তুমি ভালো করে দাও মা, দাও মা ভালো করে। কেন দংশন করেছি তা জানতে চাইলে না রাখালের মা? কেন মা? তাহলে শোনো, বলো। যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম, তখনই তোমার রাখালগণ আমাকে দিতে নিন্দা করেছে, তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো তাকিয়ে আমি আমার কালো লাগ দিয়ে দংশন করেছি। তোমার দুটি পায়ে ধরে বলছি মা, আমার সন্তান অবুঝ মা, তুমি ভালো করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা, মাগো, পদ্মা দেবী, জানোয়ার হলো তুই কারো না কারো সন্তান। আমি শুনেছি জানোয়ারের কোনো দয়া ময়া নেই, সত্যি তুই তার প্রমাণ দিয়েছিস। হ্যাঁ পদ্মা দেবী, যেই মাকে আমি মন্দির ভেবে পুজো করি, যেই মাকে আমি মন্দির ভেবে মাথায় রাখি, সেই মাকে তুই লাথি দিয়েছিস। আমার মন বলছে
তোর কলিজাটা আমি একেবারে টেনে হেসে বের করে সাবধান হও, তা না হলে তোমার সাথে সাথে তোমার দাদার মতো তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। আজ আমি বিপদে পড়েছি। এমন কাজ করো না মা, আমার সন্তানদের হয়ে আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। বেশ রাখালের মা, বলো। আমি তোমার সন্তানকে ক্ষমা করে দিতে পারি, তোমার সন্তানকে আমি ভালো করে দিতে পারি, হ্যাঁ বলো মা, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ফিরে পাবে। ও মা, বলো জলম দুঃখিনী মা, আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা বলো। শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ জল গীতে মধু, 5টি ফুল 5টি ধান আর খাঁটি ঘি হলেই চলবি। এও যদি তোমার ঘরে না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করি, তারপর স্মরণ করবে। মা, বাবা তুমি আমার দিকে তাকিয়ে দেখো মা। আমি কার্তিকে কোনোদিন মানুষের কাছে কোনো দিনই কিছু চাইনি। আমি সারা জীবন যা পরিশ্রম করে পেয়েছি সেটাই খেয়েছি। এই তো আমার অনেক মা বোনেরা বসে আছে, আমার বাবারা বসে আছে। ওগো গ্রামবাসী, তোমরা আমাকে সাহায্য করো। একমাত্র আমার দাদাকে যদি আমি ফিরে পাই, আর কোনো দিন তোমাদের কাছে কোনো কিছু চাইবো না গো। আমাকে তোমরা সাহায্য করো, আমার দাদার জন্য হলেও আমাকে সাহায্য করো। আমি তোমার পুজো দেব মা, আমি নগরে নগরে বিক্রি করব। তবে তাই চলে যাও। গো মা বোনেরা, মা একটু দয়া করো, করো মা। হাই গো ভিক্ষা দাও গো, না গো অরুণাবাসী, বাসী ভিক্ষা দাও। মারে সবাই একটু হাতে রাখেন। যারা দিবেন একটু হাতে রাখেন। যারা দিবেন একটু হাতে রাখেন বাড়ি করে।
বেশ রাখালের মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দিব। আমি তোমার কথা রাখবো। ঠিক আছে তুমি মা, একটু অপেক্ষা করো, আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। তাই দাও মা। মা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না মা। তুমি আমার সন্তানকে ফিরে দিয়েছো। আমি না বুঝি না যাই না তোমাকে গালমন্দ করেছি। মাগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি মা আমাকে বেশ রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে এই পদ্মার সাথে বেয়াদবি করলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না কপালে। না মা, আমার সন্তানরা কখনো তোমার সাথে বেমানি করবে না, বেয়াদবি করবে না। মাগো, বেশ রাখালের মা, এবার আসতে পারো। ঠিক আছে, ওখানে একটু দাঁড়াও মা। যাবার আগে একটি বার তোমাকে প্রণাম করে যাই মা। আয় বাবা। মাগো, তুমি আশীর্বাদ করো গো মা। আর একটি কথা শোনো রাখালের মা, প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিয়ে যেতে হবে। তাই হবে মা, আমি তাই করব। বেশ, এবার আসতে পারো। ঠিক আছে তোমার অবশ্যই। চল বাবা। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়, এখনই চলে যাবো। যাও, যাও, ভাই, পরে নগর। দমকে দমকে চলছে গো পদ্মা, পদ্মায় সদাই আগো মাগো। চম্পাই পরে নগরে গো যাই, পদ্মায় দিল গারো সদাই।
চাম্পাই পুনগর এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো, পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে প্রমাণন্ত, ওগো পিতা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন তোমার রাজকার্য পরিচালনা করতে পারি, আমি যেন পারে তোমার রাজ সিংহাসন মর্যাদা রাখে। কে যেন আমার নাম ধরে স্মরণ করছে, যার নাম শুনে ভাগ্য বসে এক কাঠে জল প্রাণ করতো, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে কেঁপে, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই পারি। একই অপূর্ব রূপ তোমার, ওগো নারী। তোমার ওই রূপ লাবণ্য যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। বলো কন্যা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর, দেবের দেব মহাদেব শিব ঠাকুর আমার ওরজাত পিতা। কি বলছো কন্যা? আমি তার কন্যা। পাতালপুরীতে জন্ম তোমার, পাতালপুরীতে ঘর, দেবাদেবী একমাত্র তোমার জন্মতা তার উজ্জাত সন্তান। ওগো কন্যা, তুমি কেন আমার কাছে মিথ্যের ছলা নেড়ছো? বলো সত্যি তোমার জন্ম কোথায়? পাতালপুরীতে জন্ম। ওগো কন্যা, বলো। আমি তো শাস্ত্র বেদে শুনেছি তাহার একটি কন্যা ছিল মা পার্বতীর অভিশাপে, সে আজ তোমার কাজ করে গেছে, আর তোমার কোথা থেকে জন্ম হলো? আমার সেই পাতালপুরীতে একটি ঢিম্বুরূপ হতে জন্ম হয়েছে। যে বরফ হতে জন্ম নিয়েছো, সত্যি তুমি বলছো? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন তুমি আগমন করেছো? তোমার প্রাসাদে এসেছি একখানা পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? তুমি যদি একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে এই নগরবাসী আমাকে দেবী বলে মানবে এবং কি আমার দেবীত্ব লাভ হবে। আর যদি না দেই? তাহলে স্বর্গ দাবি আসন হবে না। হাসালে কন্যা, তুমি আমাকে হাসালে কেন? তুমি জানো আমি সেই হাতে বুঝেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে কেমন করবো আমি অন্য কোন নারী? এ কি বলছে চাঁদ? হ্যাঁ, আমিও তো সেই শিবির উড়নজাত কন্যা, তারই মনে বার পাওয়া পদ্মা। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবের অরজাত সন্তান, তাই তো তোমার কাছে আমি কিছু হাতে জানাই ছোট হই, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র। বলো কন্যা, কি হতে তোমার পুষ্পের আয়োজন? বেশি কিছু নয় চাঁদ, আর তো চল গীতে মধু, আর 5টি ফুল 5টি ধান, আর আর খাটি কি হল চল। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, চাঁদের প্রাসাদে যখন এসেছো তুমি এখনো ব্যথিত হয়ে, তাই তো তুমি আসন বেঁধে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আনছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্রই চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো সময় নষ্ট না করি চলে যাবো। দাঁড়াও কন্যা, এই তো তোমার পুষ্পাঞ্জলি, সাদরে গ্রহণ করো। এ কি বলছে চাঁদ? আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারি? তাহলে কোথায়, কত দূর যেতে হবে? ওই তো চকের মাঝে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরুর অরজাত সন্তান, তাই তো তুমি আমার কাছে শ্রদ্ধার পাত্র, তাই তো তোমাকে দিয়ে যাবো আমি শ্রদ্ধার অঞ্জলি। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ কি বলছে চাঁদ? তুমি হলে এই বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর, তুমি আমার আগে চলো, আমি তোমার পেছন যাব। তাই নাকি? হ্যাঁ। তবে এসো কন্যা, আমি চলে যাচ্ছি ওই তো গভীর অরণ্য দ্বারে, সেখানে প্রতিবাদ যজ্ঞে হিজল গাছে, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে যাবো আমার তীর্থ। তবে তাই চলো। এসো নারী। একই একই নারী, রাস্তার ধারে কিছু শব্দ হলো। কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। তবে কি আমি ভুল শুনেছ? আচ্ছা ঠিক আছে, আসো। তবে তাই চলো। একই একই কন্যা, তুমি এদিকে ঘোরো তো দেখি। আরে কন্যা, তুমি রাস্তার মধ্যে কি আহার করেছো? তাহলে জানতে চাও চাও? হ্যাঁ। সুযাত্রার কালী কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক জগরা বাজেছিল, তাদের একটি খেয়ে আমি জগরা মিটিয়ে দিয়েছি। আরে এই চাক বেটি, বেটি কন্যা, ব্যাংক খাইকা কানি, তুই কেমন করে ভাবতে পারলি আমি যেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে
থাকতে পারি আমি ব্যক্তি কারিগে পুজো দেবো। পুজো তো দূরের কথা, আমি তোকে পূজাও যাবো না। যা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে ফেলে দিয়েছি জানিস? কেন? কেন ফেলেছি জানিস? কেন? আমি ব্যাখ্যায়িকা মা গিরে কখনো পুজো দেইনি আর দেব না। না চাঁদ না, তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি না দাও তাহলে যে আমার ওই স্বর্গদেবী আসন লাভ হবে না চাঁদ। আরে ওই চ্যাং বেটি, চাঁদের সাথে যখন মিথ্যে ছলনে দিয়েছো তোর কাছে কখনো আর কখনো পূজার তো হবে না। তবে বেরিয়ে যা। পুষ্পাঞ্জলি দিবে না? না, ইহ কি আই গো বল। কাঞ্চে রে পাতায় উদারো লাগিয়া তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তাকে সিঁদুরে ফোটা আমি দেবো না। তোমায় বহলি ওই হে গো চান্দ চান্দু বলি যে মারে দয়া করে একই গো বাধা দিয়া দাও। এই, বেরিয়ে যা, তুই আমার প্রাসাদ হতে বেরিয়ে যা। ও মাই বহলি ওই হেরে পতায়া হাইরে বহলি এ তো মারে ওরে বেহে তো খাইকা কাহানি রে পূজা আমি নো ওই হে দিব। তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। এই না হস্তে মুঝমো রে ইয়ানি শিবে তো মোহনি ওরে সে এই না হস্তে মুঝমো না ইয়ানি দেখো আহি কাহানি। না চাচা, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও চা দিয়ে দাও। দেও না হতে ও জগ তুমি হাই গো শিব গো তোর গা মনি পাহাম হস্তে ওতে গো বলা খুশি হো তবয়া। তাই নাকি? আমি তোকে খুশি করবো, কেমন করে জানিস? বলো কার ধাক্কা দিয়ে? না। এই না হস্তে ভোজি গোয়ানি হাই গো শিব তু পূর্ণা মুক্তি সে এই না হস্তে ভোজি গোয়ানি দেখো খা আই কাহানি। তাই নাকি চা? তুমি পুষ্পাঞ্জলি দেবে না? আমি তো একবার বলেছি পুষ্প তো দূরের কথা, আমিও নেব। তোমরা রাখো আমি দেবো না। আমিও নেব চা। দেখে নেবো। ও জানই হে দিলারে চান্দো চান্দু পূজানো
বসবো আমি আমার পরম গুরু শিবের চূড়ামণি সেই মতো বসবো না আমি তোর মতো ব্যাখ্যায়িকা কানি। তবে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে না? আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা চুটা হবে। ঠিক আছে চাঁদ, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। এই পথটা তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবেই নেবেই নেবেই। বাহ, কি চান্দুরে করে তোর কত শক্তি আছে। তাই নাকি? ও জানাই হে দিলারে চান্দুয় চান্দু উদাহরণ ওই হে দিলা তাই গো বলো তো গো তাইলারে চান্দু জগত রজনী। ওয় পুত্র মারগড়ে চান্দুয় ওই না কালি গো রসা করে হাই গো তোমায় সাতো তোমায় গো মারবো দরিয়া জানি তোর। তাই নাকি? পুতিরা খাদিরে ওয় পুত্র নদীরে চান্দুয় চান্দু না বাহাইবা তারি বারে হাই ওই সরনে দাসিরে চান্দু বানাহায়ো ওই আমার। পুতিরা নালকাই নদীরে চান্দুয় চান্দু না বাহাইবা তারি বারে হাই গো তোর সরনে দাসিরে চান্দু বানাহায়ো ওই আমার। তাই নাকি? ছয় পুত্র খাবি তুই কালিদর সাগরে, এক পুত্র রাখবো আমি লোহার বাসর করে, ছয় পুত্র না খাসতে পদ্মা কালিদর সাগরে, চুলের মুড়ি তোরে পদ্মা নিখা করবো তোরে। আমিও শিবের কন্যা পদ্মা দেবী,
যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার ছায়ার পিছে লেগে থাকবো। তাই নাকি? হ্যাঁ চাঁদ, আমিও দেখবো। আমিও দেখবো। আমি যতক্ষণ পর্যন্ত তোকে ছলে বলে কলে কৌশলে যতক্ষণ পর্যন্ত চাঁদের প্রাসাদে তোকে আমি ফুলদার দিয়ে সাজাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই ভ্রমণটিতে দেবাদেবী মহাদেবের একমাত্র পরম ভক্ত নয়। আমিও দেখতে চাই চাঁদ কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তোমার সাথে আবারও দেখা হবে, সেই দেখার অপেক্ষায় রইলাম। এই! সামান্য একটা পুচকে ছেড়ি আমাকে দিয়ে গেছে ধমক। না না না, আমি এইভাবে ঘরে বসে থাকবো না। আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রাসাদের ফুলদানি তোকে সাজাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে সন্ধ্যা লেখা থাকবে আমার নামই চাঁদি সদাগর নয়। হ্যালো এই এলাকারই সানু ভাই পদ্মার নৃত্য এবং গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার দিয়েছেন। আর যে আমাদের লুৎফর ভাই সাবেক মেম্বার সাহেব পদ্মার গান এবং নৃত্য সন্তুষ্ট হয়ে চিরতর 200 টাকা পুরস্কৃত করছেন। গাইয়া ভালো শেষ ধন্যবাদ হ্যাঁ যিনি আমার ক্ষুদ্র অভিনয় দেখে আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার পক্ষ হতে সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, এর চেয়ে জন্য ভালো অভিনয় আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ। হাই হাই রে আয়া বসে গো আয়া বসে আস্তে আস্তে আবার দেখছি ও নাতি ভাই আরে তুমি বন্ধু আমায় ভুলে গেছে, কেউ করলো না তার বিচার। আমি এখন ফোন করিলে আমার এক রং নাম্বার। ঠিক আছে না? হ্যাঁ আছে মনে করেন গানি টুটু ভাগে ভাগে করে সালাদ দেবো, সালাদ না না তাইলে কিন্তু আজকে বাবাকে কাম করেন না গো। তোর বাবা কয় কে না 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 হচ্ছে না না টাঙ্গ বাবা তো তোমার বাবা কইতে হেইটা আমি কইলাম। ঠিক আছে নাতি ভাই ও এটা কথা হুন কও। যেন খাইলাম না হ্যাঁ যে ব্যক্তি হ্যাঁ নানি কইলো কি কইছে? তোর নাতি নই সামনে হন হইছি ওই যে আস্তে আস্তে আজকে পান মুখে দিছে আজকে বলতাছে ছুড়ো এটা গাহান গোবার গেছি তোর আমারে হ্যাঁ এই গলাতে গাহান। কোন যাবো তুমি যখন কইছো বুড়া মানুষ হ্যাঁ, হ্যাঁ। না না হইলে অসর না না হইলে গাহানটা কবি তাহলে তাহলে আমি নাচবো আচ্ছা ঠিক আছে। বুড়া গেলে না ঠেলা দেবো শরীরটা বাইকে খেয়ে যাবো না হ্যাঁ এই যে তাইলে আজকে গাহানটা নানিকে উদ্দেশ্যেই কই। ক হ্যাঁ জাগর স্বামী আছে হ্যাঁ নিজের ঘরে বউ থুই আরেকজনের পিছে ঘুরে তাগর উদ্দেশ্যে যদি এই জ্বালায় কেউ জ্বলিয়ে থাকুন তাহলে আমার গানের মানে বুঝবে। ওর কমালে ঠাড়া ওরা বুঝছে, নানিরা বুঝছে। আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা, স্বামী মরলে কান্দিস না রে তোরা। আমার তো এই যে বাইরে রাগ করবো গো আমাকে কথা কিছু কইলো না, ঠিক আছে না? আমি গান গেলে একটা তালি কি দিবেন না? দিব দিব আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা, ও মরিলে কান্দিস না রে তোরা। তখন আমার স্বামী ছিল মাতালেতে দুঃখ করেছিল, আরে বাঞ্ছি কত বড় পাড়ার নারীরা, আরে বাঞ্ছি কত বড়
নাতি ভাই বেরে কর চিরেই নই বেরে কর বেরে কর একেবারে ব্যাটারি লু মারছে গাহান গেলে কামো না হ্যাঁ গাহান গেলে কামো না তাহলে কি করবা বৈশিষ্ট্য দেয় না হ্যাঁ। বুঝছো তোর নানি বহুত সদার কথা কইছে না না ও মনে হয় সদাগর রহনার দুনিয়ার মধ্যে নাই আছে হ্যাঁ ভগবানের কি ভাই আসতে পারে সদাগর আবো ভাবো আচ্ছা দেখি তাহলে বল কর্ণদের মাঝি মারি আছো কর্ণদের মাঝি কেরা গো কেরা খেলাই কেরা এই ওগো মাঝি ভাই কথা নয় বার্তা নয় বাচ্চা ঢুকুট করে দুইটা বললাম আমরা খেরা ও মাঝি ভাই ও তোমরা আমাকে চিনতে পারছো না না আমি সেই উজারে নগরের চাঁদি সদাগর ভাই সবাই বসন হেলাম করো প্রণাম করো প্রণাম প্রণাম নাতি ভাই হুইনা যা এটা কেরা উজারি নগর 400 টাকা প্রণাম তো প্রণাম করলে গম দিব এই তো গম না এটা সম্মান আছে না সদাগর মশাই হ্যাঁ, আচ্ছা দেখেন। বলো আমনের জীবনও দেখিনি আজকে দেখলাম ও মাঝি ভাই ও তুমি হয়তো সেই যে তুই মাঝ বরণি হয়তো নতুন জন্মগ্রহণ করেছো হ্যালো তাই আমাকে দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে আমি একটু প্রণাম করে নিই আরে না না একটা কথা কই তো ওই যে তোমাদের কইছিলাম আব্বা হেঁটে কো এই, একটা বাড়ি বের হয়ে গেলাম ওগো মাঝি ভাই ও আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে আমরা কি বিপদ আবার তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে কোন দেখা কি বিপদ ওগো মাঝি ভাই বলুন আমি 12 বছর বাণিজ্যে যেতে চাই তোমরা কি আমার সঙ্গে যেতে পারবে নগতে যামু কোন দেহি তাই নাকি হ্যাঁ। তাহলে কি করতে হবে জানো কোন দেহি কি করে কালীধর সাগরে গিয়ে আমার 14 টাকা মদগর ভাসিয়ে দিতে হবে এবং সাজিয়ে দিতে হবে আচ্ছা আমরা রেডি তাই নাকি হ্যাঁ। ও মাঝি ভাই তাহলে আর বিলম্ব নয় তোমরা এই মুহূর্তে কালীধর সাগরে চলে যাও আমি গৃহ দামে থেকে বিদায় নিয়ে আসি না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদা যে যাইব না না ডিঙ্গা সাজাও গো ও সদাগর মশাই মাঝি ভাই হ্যাঁ আমার কাজের কি করেছো কাজ কমপ্লিট তার মানে এই যে উপরে শ্যালো টাঙ্গাইছে নিচে কার্পেট বিছাইছি যাওয়ার উপযোগী করছি তাই নাকি হ্যাঁ ওগো মাঝি ভাই বলেন তুমি আর কি কাজ করবে বলেন আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে হ্যাঁ তাও যাবো ওগো মাঝি ভাই হ্যাঁ তাহলে যাওয়ার বিলম্ব না করে তুমি শীঘ্র করেই তোমাদের গৃহ দামেতে বিদায় নিয়ে এসো আচ্ছা, আমি আমার ঠিক আছে। সনেকারের কাছ থেকে বিদায় নিয়ে আসি ওগো ঠাকুর তুমি আমাকে স্বপ্ন চোখে আদেশ করেছো আমি তোমার আদেশে মাথায় নিয়ে দীর্ঘ 12 বছরের জন্য বাণিজ্যে চলছি ওগো ঠাকুর তুমি আমার সহায় থেকো আমার সন্তানের প্রতি সহায় থেকো আমার এই সত্য জাত হয়ে মাতৃহত্য মাঝে ওগো মা তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো সনিকা সনিকা স্বামী ওগো সনিকা বলেন স্বামী সনিকা আপনি আমায় ডেকেছেন স্বামী তুমি কোথায় গিয়েছিলে আমি মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম বাহ তুমি সর্বক্ষণ মায়ের মন্দিরে পুজো দাও ওগো সনিকা বলেন স্বামী তুমি মায়ের মন্দিরে সর্বক্ষণ আরাধনা করো কার জন্য স্বামীর জন্য আর আর সন্তানের জন্য বাহ ওগো সনিকা বলেন স্বামী তুমি সবে চাইতে কাকে বেশি ভালোবাসো আপনি শুনতে চান হ্যাঁ আগে ভগবানকে ভালোবাসি তারপরে আমার স্বামীর সন্তানকে ভালোবাসি সনিকা হ্যাঁ স্বামী এই তো সতী সাবিত্রী সনিকা বলেন তোমার স্বামী। স্বামী যদি তোমার কাছ থেকে কিছু দিনের জন্য হারিয়ে যায় না তা কেমন হয় কি করে ওগো হয়? সনিকা আমাকে যে কোথায় যেতে হবে জানো কোথায় যেতে হবে আমাকে যেতে হবে ওই তো মাঝে সোয়ারে উচিত হয়ে 12 বছর জন্য আমাকে যেতে হবে বাণিজ্য করিতে স্বামী সনিকা আপনি বাণিজ্যে যাবেন 12 বছরের জন্য হ্যাঁ তাতে আমার কোনো দুঃখ নেই একটিবার আপনি কি ভেবেছেন আমি কেমন করে এই ঘরে থাকবো 12টি বছর সনিকা স্বামী এই যে আমার গুরুদেবের আদেশ আমি যদি আমার গুরুদেবের আদেশ অমান্য করি হয়তো আমার সত্য মাঝে প্রাসাদে অমঙ্গল ঘটে যাবে না স্বামী তাহলে আমি আপনাকে আর বাধা দিতে চাই না তবে আমার একটি কথা স্বামী বলো সনিকা আপনার সঙ্গে কে যাবে সনিকা হ্যাঁ আমার সঙ্গে যাবে কে জানো কে যাবে আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ আর
আর সঙ্গে যাবে দুটি কর্ণধর ব্যক্তি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। না, এ কেমন করে হয় স্বামী? ওগো সনিকা, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান। 12 বৎসরের জন্য যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কেমন করে ঘরে থাকবো? না সনিকা না, তুমি এমনি ভাবে যদি তোমার আখি জল ফেলে যাও, তাহলে যে আমার যাত্রা সফল হবে না। ওগো সনিকা, তুমি না সতী সাবিত্রী, তুমি না সর্বক্ষণ মায়ের সেবা করো। ওগো সনিকা, তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করে তুমি বিদায় করে দাও। আমার যে আর বিলম্ব করা চলছে না, আমাকে যে যেতে হবে অনেক দূরে। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। হাই থেকো স্বামী, সনিকা, স্বামী, সনিকা। এই দেখে আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে এনেছি। সনিকা, আরে বিলম্ব না করি তুমি তোমার 14টিকা মতো করে তুলে দাও। লেবু ভাই, ওই তো কর্ণধর মাঝি এসে গেছে। উস্তাদ লেবু ভাই। কর্ণধর মাঝি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। স্বামী, সনিকা, আমার সন্তানদেরকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। সনিকা, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, আমার যে যেতে হবে। বিদার আগে একটি বার আপনাকে আমি প্রণাম করব। সনিকা, হ্যাঁ স্বামী, আমি আপনাকে একটিবার প্রণাম করে নেই। হাইয়ে জুতো এই তুই কে সদাগরের বাড়ির পোলাহান। সদাগর তো ঘুমায় না, খালি হার রাত জায়গা ফুলাহান জন্ম দেয়। সনিকা, স্বামী, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে ওই স্বামী, তো চেয়ে দেখো কর্ণধর মাঝি রাত 14টিকা মতো করে উঠে গেছে। ঠিক আছে স্বামী, বিদায় সনিকা, বিদায়, বিদায়, বিদায় স্বামী, বিদায় সনিকা, বিদায়, বিদায়। বিদায়। যাই আরে মাঝি ভাই, ও ও মাঝি ভাই, কোন আর বিলম্ব না করি হ্যাঁ এবার হাইলির কাটা শক্ত করে ও রঙিন পাল উড়িয়ে আমার সিদ্ধ হাত দুহি গুনে গুনে গান গিয়ে এবার যাত্রা করো সে বাণিজ্যের উদ্দেশ্যে। বহুন নৌকা থেকে বলে যাবেন না। ও বালিবা তাহাসে ভাগম দেখা সদা থাকি আমার নিকে আসে রে আশার মাইশা বাসা রে ও বালিবা দাসে মাঝি রে ও বালিবা দাসে বাদাম দেইকা সাহায্য থাকি এই যে আমার নিকে আসে রে আশার মাইশা বাসা পানি রে
মশাই, মাঝি ভাই। এই তো আমরা অনেক কালিয়ে এসে পড়েছি। ও মাঝি ভাই, বলুন। এখন আমরা কোথায় এসেছি? কালিদোষ সাগরের মাছ পথে। ওগো মাঝি ভাই, কালিদরের সাগরে মাছ ভাই পথে এত থাকলে সমস্যা চলবে না। করলে তো হবে না, এত সমস্যা করলে তো হয় না। সেকেন্ডে সেকেন্ডে ব্যাটারি গেলে কি হয়? কালিদর সাগরের মাছ পথে থাকলে তো চলবে না। তাহলে? এবার নৌকা কিনারে চাপাও, আমার সেই নৌকিখানা গাড়ো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু বানিজ করে আসি। ঠিক আছে। তাহলে আমরা এখানে নৌকাটা চাপিয়ে বসে রয়েছি। হ্যাঁ মাঝি ভাই, নৌকাটা চাপিয়ে বসো, আর এখানে নৌকিখানা তোমরা এখানে আরাম করো, আমি একটু বানিজ করে আসি। ঠিক আছে। মারার হতে রে ওই সখী বুড়ে বিয়া বললো মারার হতে না তা তুই এই মির্জাপুর কি সখী দেখছাল গো কে গো তুমি? ও কে তুমি? আমার চেনো না? না তোমারে চিনলাম না তো। আমি ওই যে মির্জাপুরের মেম্বারের দাদি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাগো কাছে কি লিগে আইছো? আমার একটু উপকার করবা। বলো। নদীর ওপার আচ্ছা আমার নাতি বিয়ে হয়েছে, ঠিক আছে। সেই নাতির প্রসব বেদনা উঠছে, আচ্ছা আমার জানাকবো আমার নাতির বউ। ঠিক আছে, তুমি আসো। সদাগর মশাই, এক মাঝি ভাই। বুড়ি পড়ছে বিপদে। এমন এই কি? বুড়ি আমাকে নৌকো দিয়ে পার হইতে চাই পারে। ও মাঝি ভাই, বলুন। বুড়িকে বলে দাও নদীর ওই পার যাওয়া যাবে না। শুনুন সদাগর মশাই, সে একজন এমন বিপদে পড়েছে, তার নাতিনের নাকি বাচ্চা হবে, সে এ কি নৌকোতে বলছো পার মাঝি হবে। ভাই? হ্যাঁ ওগো মাঝি ভাই, কোন? মা জননীর প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, একে মাত্র মাই জানে। বুড়ি যদিও পারে গেলে ভগবান তার নাতিকে সে উদ্ধার করে দেয়, তবে তুমি ধাক্কা দিয়ে নদীর ওই পার পার ঠিক করে আছে দাও। দাদি, আসো। ইয়ারে বাহ, এখানে চুপ করে বসে থাকো, এন ওইখানে বসো। মাহাজি ও সময়কে ঘুমাইলি রে মাঝি, ও সময়কে ঘুমাইলি, নৌকার যতন করলি না মন মাঝ। সদাগর মশাই, মাঝি ভাই, আপনার নৌকোতে ডাকাতি হয়েছে। এ কি বলছো মাঝি ভাই? এসেছিল বুড়ি, হয়েছে ছেড়ি, চেয়ে দেখুন সেই পদ্মা দেবী। একই চাক বেটি, তুই বুড়ির ও ধরে এখানে আমার 14 টাকা মদ করে প্রবেশ করেছি। এই কালিদাস সাগরের মাঝে তোমার ছেলের বংশ নির্বংশ করার জন্য। এই! যা! মুখ সামনে কথা বল। চিৎকার করো না। আমি জানতে চাই তুই আমার 14 টাকা মধুঘর থেকে চলে যাবি কি? যাবো, এই কালিদাস সাগরের মাঝে তোমাকে নিক্ষেপ করে তারপর এই! আমি জানতে চাই তুই নেমে যাবি কিনা। আমি যাবো চাঁদ, কিন্তু আমার কাজ শেষ করে চলে যাব। মাঝি ভাই, বলুন। দাঁড়িয়ে দেখছো কি? বলেন কি করতে হবে? তোমার বাহুতে কোনো শক্তি নেই। হ্যাঁ অবশ্যই আছে। তোমরা থাকতে বুড়ি রোব ধরে আমার 14 টাকা মতো ঘরে প্রবেশ করেছো। আমি একবার দেখতে চাই ওই সাবস্কার চিরহীন ট্যাঙ্ক বেঠিকেই আমার 14 টাকা মতো ঘর থেকে নামিয়ে দেবে। সদাগর মশাই, বলো। আপনি একবার ভেবে দেখুন, আপনার 6 সন্তানের নৌকোর মাঝে পদ্মা দেবীর সাথে যদি আপনি কোনো বিবাদ করুন, তাহলে পদ্মা দেবী এমনই কিছু করবে, 6টি সন্তানকে লাশ নিয়ে আপনার বাড়ি ফিরে যেতে হবে। বলুন আপনি কি করবেন? আরে আপনি একটি পুজো পদ্মাকে দিয়ে দিন, আমরা নৌকাটা নিয়ে চলে যাই। মাঝি ভাই, হ্যাঁ বলুন। চাঁদ সদর এক বাক্য যাব হলে তা কোনো অবলম্বন হয় না। ঠিক আছে, আপনার যখন দিন 2 বাক্য হবে না, মাঝে হতে পারি। আমিও মানুষ, আমাদের জীবনের একটা নিরাপত্তা আছে। আপনি যদি পদ্মাকে পূজা না দেন, আজকে থেকে প্রয়োজনে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবে আপনার মতো অহংকারী সদাগরের নৌকো তো দূরের কথা, নৌকার আশ্রয়ে আসবো না। বেরিয়ে যা। আমার বিপদ ভালো সেখানে যান অনুভব যাচ্ছি। মাঝি ভাই, বলুন। তুমি কি চলে যাবে? না, আমি যাহা মুখে তুই বলছি। আমি জানি তুমি পুরাতন মাঝি,
হ্যাঁ তুমি আমাকে রেখে চলে যেতে পারো না। তাহলে তোমার বাহুর শক্তিখানা দেখিয়ে যাও। আচ্ছা, তুই কি কর আচ্ছা ঠিক আছে। পদ্মা দেবী যাও গা কইলাম নয়তো আরে কথা বলে গেলে ফুস করে ওঠে তুমি যাও এই যে ইয়াবা করে না মান্দা ভাইয়া ভালো বাবারে ওখানে নাই ভালো ভালো জায়গা কইলাম যাবি না তোরে কিভাবে চলে নেবে হারা বুঝতে আমি বলো হরি হরি বল ভগবান তুমি সাহায্য করো বুঝ যাও গা এলা ফুসকুরি ফুসকা যাবি না তুই আমার রাগ করলে হয়েছে খা আমাকে রাগ হলো কাপড় চোপড় রাখতে থাকে না নাকি হ্যাঁ বুঝা যাবি না তুই এখন কি বা খেলবি বলো হরি হরি বল কটার চিড়িয়া মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, ও সকালে মশা কি হয়েছে? গেছে গা আমি জানি তোমার বাহুতে যে শক্তি। গেছে গা আমার বাপ থেকে গেছে গা তাইলে ও মাঝি ভাই, চেয়ে দেখো তো। এটা কেন হাই রে বেশ হলাম দি এ তুমি কাপড় চোপড় খাইলাম তখন তুই লইছ মাঝি ভাই, আমি জানি তুমি পারবে না, তুমি তোমার নাতির মতো পালিয়ে যাবে। বেরিয়ে যাও, সকালের মশা বেরিয়ে যাও। আমরা পাই যেরকম আমার আরো সুযোগ দেন দেখি চেষ্টা করতে আমি তো বলছি তুমি পারবে না। না দেখি চেষ্টা করতে পারবে তুমি? পারবো যাও তাহলে। ওখান দিবা তুমি কথা আমারও হুকুম নিছি জানি না তুই বুড়া বেলা জায়গা সরম হইলাম ছেলে নানি কয়ে দা যাকে জানি না কই তো জানি না তুই সদাগর মশাই মাঝি ভাই, না না একটা আছে এই, একটা। বেরিয়ে যাও, একটা আছে বেরিয়ে যাও। চাঁদ, বল। তোমাকে ছিঁড়ে মাঝি কর্ণধর চলে গিয়েছি, এবার তোমার পালা। তুই শুধু দেখতে থাকো এই পথটা তোমার কি হাল করে ছেড়ে দেয়। তাই নাকি? হ্যাঁ চাঁদ, তবে দেখা। তবে দেখো কোথায় প্রভু, তুমি কি আমার ডাকে সাড়া দিবে না? ওরে প্রবণ প্রবণ বইলা রে পাতা ডাকি দেলা কিলো রে ওরে প্রবণ एको ডাকো তুইও না ডাকলে কথা কিলো ডাকো দিনো ডাকো
তুমি কোথায় পিতা মালিক আমার আমার অন্তর দিয়ে চলে যাচ্ছে পিতা ওরে মালিক তুমি কোথায় তুই পিতা কোথায় রে বাপ তুমি কোথায় এই তো আমার এই তো আমি আমার রে অন্তর মালিক দিয়ে চলে যাচ্ছে পিতা তুই তুই আমার তুমি বুকে আই রে কোথায় মালিক পিতা তুমি মালিক, কোথায় এই তো মালিক আই গো কোথায় রইলেন কানে এর না গো পিতা বাঁচাও না আয়া হাসিয়া ও পিতা কোথায় পিতা ওরে মালিক পিতা তুই কোথায় রে মালিক আমার আমার আয় তুই আমার চলে বুকে আই যাচ্ছে রে পিতা মালিক আপনি কোথায় পিতা এই তো আমার এই তো আমি আমার মালিক। আমার অন্তর দিয়ে চলে যাচ্ছে পিতা আপনি কোথায় পিতা আমার অন্তর দিয়ে চলে যাচ্ছে পিতা আই গো কোথায় রইলেন প্রাণে এরা মাগো বাঁচাও না হাসিয়া পিতা তুমি কোথায় পিতা এই তো কে ভাই? তুমি কোথায় পিতা এই তো রে মালিক তুই তুই কোথায় রে মালিক আপনি কোথায় পিতা এই তো রে মালিক আমি তোকে না কোথাও খুঁজে পাচ্ছি না রে মালিক একবার তুই আমার বুকে আই রে মালিক ওগো পিতা আপনি কোথায় পিতা এই তো আমার অন্তর দিয়ে চলে যাচ্ছে পিতা রে মালিক তুই যে চলে দিচ্ছি তুমি যাচ্ছিস রে মালিক ভাই গো কি পরাহাত করছি না রে পদ্মা পদ্মা মাথায় দি ইলি বাড়ি ওগো পিতা ওগো পিতা আপনি কোথায় পিতা মালিক আয় পিতা আপনি কোথায় আমার চলে চলে যাচ্ছে পিতা দাঁড়া তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস রে মালিক ওরে মালিক ওগো পিতা আহ কোথায় রইলেন তুরা ইয়ারা ভাই গো বাঁচাও না আয়া শিয়া ওগো পিতা মালিক আপনি কোথায় পিতা এই তো আয় মালিক তুই আমার বুকে আয় আমার অন্তরে চলে যাচ্ছে পিতা তুই আমাকে ছেড়ে যাস রে মালিক আপনি কোথায় পিতা আমাকে বাঁচাও ওরে মালিক ওগো পিতা এই দেখ তোর পিতা আমাকে বাঁচান পিতা মালিক রে ও মালিক তুই আমার বুকে আয় রে মালিক আই গো কিও পরহাত করছি ইনারে বিধি মাথায় দি ইলি বাড়ি ওগো পিতা মালিক কোথায় পিতা ওরে ওগো মালিক পিতা ওগো পিতা আপনি কোথায় পিতা আমার অন্তর দিয়ে চলে যাচ্ছে পিতা আপনি কোথায় পিতা আরে বাচ্চা আটা তুই একবার আমি বলেছি পিতা আমাকে বাঁচান আয় আয় রে মালিক তুই আমার কাছে আয় আই গো কোথায় রইলেন পানে এর আমার মা গো দেখো না আয়া শিয়া ওগো পিতা আপনি কোথায় এই, ওগো পিতা এই তো ওরে মালিক তুই আয় রে মালিক তুই আমার বুকে আয় রে মালিক ও ও ও এই তো বাবা হ্যাঁ আমি এখানে নেই আয় আয় রে মালিক পিতা মালিক যে আমাকে ছেড়ে চির বিদায় নিয়ে গেছে ঠাকুর ওগো ঠাকুর তুমি কেন আমাকে বারিশ করতে পাঠালে ঠাকুর আমার বুক হতে আমার 6টি সন্তান তুমি কেড়ে নিলে ঠাকুর
এখন আমি পুত্র হারা হয়ে কোথায় যাব? আমি কার কাছে গেলে একটু আশ্রয় পাবো ঠাকুর? আমার আমার মালিককে গেলে কোথায় পাবো? ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। ওগো ঠাকুর, ওই দেখা যাই আকালের বাড়ি গো, আমি ওই বাড়িতেই যাবো রে পুতিনোকে। মালিক, মালিক রে, একবারে তুই আমাকে বাবা বলে যা। আমার বুকে আয় মালিক রে। তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও ভগবান। কেন তুমি আমাকে মানুষ করতে পাঠালে? আমি কি আমার সন্তানকে আর ফিরে পাবো না? বিদেশে পায়াকে কাঁদুনি বাবা, সন্তান মারা যায় রে পুত্রকে। কেন তুমি আমাকে পতির কাঙাল বানিয়ে দিলে? এখন আমি কোথায় যাব? ভগবান, আর কত কষ্ট দেবে তুমি আমাকে?
সন্ধ্যাক্ষণে এসেছে, আমি যে পথ হারিয়ে গেছি। ওই তো সন্মুখে একটি প্রাসাদে দেখা যাচ্ছে। ওই প্রাসাদে গিয়ে তার অতিথিশালা আতিথ্য গ্রহণ করে কাল সূর্যোদয়ের সাথে সাথে আমি আমার দেশ অভিমুখে যাত্রা করব। না না, আমি চলে যাব, আমি চলে যাব। হ্যালো। ও, আহ! হ্যালো, আমি যে আর পথ বাড়ান। চলতে পারছি না। হ্যালো 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 চেক হ্যালো 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 হ্যালো, ভুলে গেছি অতি স্মৃতি, মেরেছে আঘাত বুকে আমার, কেটেছি কত মধুর স্মৃতি। ধন্যবাদ সকলকে। হ্যালো, হ্যালো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব। অগ পিতা স্বর্গ দেবতা, আপনি স্বর্গ হতেই আশীর্বাদ করুন। আমি যেন হতে পারি প্রজা সুখে সুখী, আমি যেন হতে পারি প্রজা দুঃখে দুঃখী। যেখানে অন্ন নেই সেখানে অন্ন দান করতে পারি, যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দান করতে পারি। আমি যেন সর্বদাই সর্বক্ষণ প্রজাদেরকে বুকে রাখলে রেখে রাজ্যময় পরিচালনা করতে পারি। নমস্তে পিতা, নম নম নম। আমি যে আর চলতে পারছি না। ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন আমার দেশে ফিরে যেতে পারি। দাদা, ওই তো সর্বকে একটি প্রাসাদ, ওই প্রাসাদে গিয়ে আমি একটু আত্মনাদ করে দেখি। ওগো দাদা, ওগো দাদা, ওগো দাদা, আপনার সাথে কেউ কি নেই আমার আত্মনাথে সারা দেবে? কে? ওগো দাদা, কে তুমি? আমি যে একই পথহারা পতি। পথ হারাপতি কিন্তু এখানে কি চায়? ওগো দাদা, বলো। ওই তো চেয়ে দেখুন সন্ধ্যা গুণে এসেছে, আমার যে যাবার কোনো জায়গা নেই, তাই এসেছি আপনার প্রাসাদে, আপনার অতিথিশালে একটু আদিত্য গ্রহণ করতে। আদিত্য গ্রহণ। অগোবিন্দাসী, তুমি হয়তো জানো না এই রাজ্যে কোনো পথচারী ফকির ও ভিখারিকে আশ্রয় দেওয়া। দাদা, বেরিয়ে যাও, ওগো দাদা, এখান থেকে বেরিয়ে যাও। ওগো দাদা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি দাদা, আপনার একটু অতিথিশালা একটু আতিথ্য গ্রহণ করতে দিন। অগোবিন্দেশী, দাদা, তুমি যখন মিনতি করে বলছো আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার দুটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। ওগো দাদা, এই বিপদ মুহূর্তে আপনি যা আমাকে আদেশ করবেন, আপনার আদেশ আমি অবস্তকে পালন করব। ঠিক আছে বিন্দেশী, তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে, কিন্তু আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো, তুমি যখন আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তবে আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে। ওগো দাদা, বলো। আমি ভগবানের নামে দিব্যি করে বলেছি, নিশি প্রভাত হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদে ত্যাগ করে চলে যাব, আপনার সাথে সাক্ষাৎ না করে আমি আপনার প্রাসাদে ত্যাগ করব না দাদা। ঠিক আছে বিন্দেশী, তুমি আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। দাদা। আমি তোমার জল প্রাণের দাদা, জল তৃষ্ণায় চাইছে, আমার কলিজাটা চুরচির হয়ে যাচ্ছে, আমাকে জল দেবে? ঠিক আছে, তুমি অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করো, আমি তোমার জল আর কিছু অন্ন পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওগো ঠাকুর, দাদা, আমি যে বড্ড ক্লান্ত, আমার যে বড্ড নিদ্রা পাচ্ছে, আমি এখানে একটু নিদ্রায় যাব। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায়। না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম
ওই চাম্পাইপুরে 4 সদাগর তার 6 পুত্রকে হারিয়ে সেই রাখাল রাজ্যে গিয়ে আরামে এসে ঘুমাচ্ছি না, আমি তার আরামের ঘুম হারাম করে দিয়ে যাব। তাই তো আমি রাখাল রানীর গলার হার চুরি করে এনেছি। এই রাখাল রানীর গলার হার আমি চাঁদের কাছে রেখে যাব। তুমি আরামে এসে ঘুমাও, কাল সকাল হলে বুঝবে চুরি করার মজা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। ওই রাখাল রাজা এসে চাবুকের আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে দিবি, তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো হাসবো। তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী, কে কোথায় আছো? তোমার প্রাসাদে চোর ঢুকেছে। চোর! হ্যালো, মহারাজ, মহারাজ, আপনি কোথায় মহারাজ? অগরানী, কি হয়েছে তোমার? চেঁচিয়ে যে এই সমস্ত রাজ্যময় মাথায় তুলে পড়েছ, রাজ্যে কি ডাকাত ঢুকেছে নাকি? মহারাজ, মহারাজ, আমার যে বড্ড সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ তোমার হয়েছে? আমার যে আপনি যে আমাকে একটা হার দিয়েছেন, সেই হ্যাঁ। হারটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও খুঁজে পাচ্ছ না? মনের ভুলে হয়তো কোথাও রেখে দিয়েছ, ভালো করে খুঁজে দেখো। আমি সব জায়গায় খুঁজে দেখেছি মহারাজ, আমি কোথাও খুঁজে পাচ্ছি না হারটা আমার। কোথাও খুঁজে পাচ্ছ না? ঠিক আছে রানী, তুমি অন্দর মহলে যাও, দেখছি হাতি কোথায় গেল। মহারাজ, আমি ওই হারটাই চাই। আমার ওই হারটা যদি আপনি না দেন, তাহলে আমি এই রাজ্য ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাব মহারাজ। আমি ওই হারটাই চাই মহারাজ, ওই হারটাই চাই। ঠিক আছে রানী, তুমি অন্দর মহলে যাও। ছি, লজ্জা ঘৃণায় আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। শত শত পাহারা থাকতেও আমার রানীর কক্ষ থেকে আমার রানীর কণ্ঠের হার হারিয়ে যায়, সে কথা শুনলেও যে আমার ঘৃণা হচ্ছে। দেখি এক অতিথি যে আমার অতিথিশালায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছে, সে আছে না চলে গিয়েছে? আমি একটু তাকে ডেকে দেখি। অগোবিন্দেশী, 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 কে গো দাদা? ওই যে দেখো পূর্ব দাদা। আকাশে সূর্য উদয় হয়েছে। কে গো আপনি আমাকে ঘুম হতে জাগালেন? দাদা, তবে কি বেশি প্রমাদ হয়ে গেছে? হ্যাঁ, ওগো দাদা, বলো। কি- তবে কি আমার যাবার সময় হয়ে গেছে? ওগো দাদা, বলো। এই তো আপনার সাথে সাক্ষাৎ করেছি, আপনি আমাকে যেতে দিন, আমি যে আমার দেশ আমি মুখে যাত্রা করব। দাদা, বিদায় দাদা, আমি আসি দাদা, বিদায় দাদা। দাঁড়াও বিন্দেশী, দাদা। দাঁড়াও। সূর্য উদয় হয়েছি, তোমার যাবার সময় হয়েছে, কিন্তু কিন্তু? যাবার বেলায় আমি তোমাকে একটি কথা বলতে চাই। বল দাদা, বলুন দাদা, আপনার কি হয়েছে? আমার রানীর কণ্ঠের হার হারিয়ে গেছে, না। তার জন্য আমি তোমাকে একটু কি বলছেন দাদা? হ্যাঁ, দাদা, আমাকে মিথ্যে অপবাদ দেবেন না, আপনি আমাকে মার্জনা করে দিন, আমাকে দেশে যেতে দিন দাদা। হ্যাঁ তোমাকে যেতে দেবো, কিন্তু আমি যা বলেছি তারপরে। তবে কি সত্যি সত্যি আপনার কথাগুলো থাকবে? এই তো আমি ঠাকুরের নামে দাঁড়িয়েছি, আপনার কাজ আপনি করে নিন। ওগো ঠাকুর, এই মিথ্যে অপবাদ আমার মাথায় তুলে দেবেন না। একদিকে আমার সন্তান হারানো ব্যথা, অন্যদিকে চুরের অপমান। ওগো দাদা, হ্যাঁ বিন্দেশী, আপনি আমাকে মিথ্যে অপবাদ দিবেন না। নিন, আপনার কাজ আপনি করে নিন দাদা। ঠিক আছে বিন্দেশী। ওগো ঠাকুর, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, ওগো ভগবান। বেঈমান, দাদা, নিমক হারাম, বিপদ
বলেছিলি আশ্রয় দিয়েছি, এটা কি আমার ভুল? বেঈমান, বিপদের কথা বলে সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমার রানীর কক্ষে প্রবেশ করে তুই কিনা চুরি করেছিস আমার রানীর কর্তের হার। এই বেঈমান! দাদা আমি ভগবান নামে দিব্যি করে বলছি, ওগো দাদা আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। ক্ষমা দাদা এই বিন্দাসী, দাদা চুরি করার অপরাধী আমি তোকে দেব শাস্তি। দাদা, দাদা। আর শাস্তি দাদা হাই গো মেরো নামে রোদা আপনাদের ভাই গো মেরো না আয়া মারে গো মারবো না। ওঠ বেঈমান। হাই গো আপনার বুকে গিরনারে পাহাড়ে বাইরে সহে না আপরানে সহে না পরাণে। বল বেঈমান, কোথায় বলে, কোথায় গেল? বাইরে উজায়ান শহর বাড়ি হইরে আমার ভালো উজানি ইতেই খরুরি এই বিন্দাসী, কি বললে তুমি? ও জানিতে পারি জানিতে ভয়। এই বিন্দাসী বলো, কি বলো তোমার? বলো, বলো বিন্দাসী বলো। হাইরে মাতা পিতায় হ্যাঁ। লামিরা কাছে বলো। আমার ভালো চলির ওদা ঘরুরি এই বিন্দেশী, এই দাদা। এই তুমি কি বললে? ওগো দাদা। ও জানিতে বাড়ি, ও জানিতে ঘর, পিতা মাতাই নাম রেখেছি। চলির সদাগর ও ঠাকুর, এ কি করলাম আমি ঠাকুর, এ কি করলাম আমি? যে আমি যার খেয়ে যার পরে এই রাজ্য পেয়েছি, আমি কিনা তার গায়ে করেছি আঘাত। ওগো দাদা, দাদা কে তোমার দাদা? চিনতে পারছো না আমি দাদা? তোমাকে চিনতে পারছি না। ভালো করে খেয়াল করে দেখো দাদা, তোমার কি মনে পড়ে? দাদা হ্যাঁ দাদা, বলো বলো কি মনে পড়ে? একদিন যখন আমি আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছি, কেউ আমাকে দেয়নি আশ্রয়। এক মুঠো অন্যের জন্য কত না দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু কেউ আমাকে এক ফোঁটা জল আর একটু অন্ন দেয়নি। রাস্তা থেকে কুড়িয়ে নি বুকে টেনে নিয়ে বলেছিলি, ওরে হতভাগা তুই আমার আজ থেকে ছোট ভাই। তুমি কি তুই আমার সেই হারিয়ে যাওয়া রাখাল? হ্যাঁ দাদা, ওরে রাখাল, আমি তোকে হারিয়ে কত জায়গায় খুঁজেছি। ওরে ভাই, ও ভাই হারা হয়ে আমি আজ পথে পথে ঘুরেছি। তোকে খোঁজার জন্য আমি 6টি সন্তান নিয়ে বানিশ করতে এসেছিলাম। সর্বনাশী পথটা আমার 14 মতো ঘর শিকারি ধর সাগরে ডুবিয়ে দেয়। কি বলছো দাদা? আমার 6টি সন্তান আমার বুকে থেকে চলে গেছে রে রাখাল। আমি সন্তান হারা হয়ে পাগল বেছে আমি তোর প্রাসাদে আশ্রয় দিয়েছিলাম। তুই আমাকে ভাই বলে ক্ষমা করিস রে।
দাদা ভাই হয়ে ভাইয়ের পৃষ্ঠে আঘাত করলি কেমন দাদা করে ও ভাই? কথা বলো না দাদা, ও কথা বলো না। এই নাও চাবুক, যতগুলো আঘাত আমি তোমার পৃষ্ঠে করেছি, ওরে ভাই। ততগুলো আঘাত তুমি আমার পৃষ্ঠে না রে করেছো। ভাই না, তুই আমাকে আঘাত করেছিস বলে আমি কি পারবো আমার ভাইকে আঘাত করতে? দাদা আমি তোকে দোষিনি রে ভাই। আমার যে ভাগ্যের, এই যে আমার ভাগ্যের লেখা ছিল নিয়তির খেলা, ওরে দোষী নাই দোষী নাই রে প্রাণীর ভাই। ওরে আমি দোষী নাই তো দাদা তুমি আমাকে ক্ষমা না করলে ওই ভগবান যে আমাকে ক্ষমা করবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই জানি ভাই রে ব্যথা যারে গেছে হারাইয়া, দাদা ভাই জানি ভাই রে ব্যথা যারে গেছে হারাইয়া, পায়ো হারা হইয়া আছি বাইরে হইছে দেশ। দাদা শব্দ ঝাড়ু আছে জুরা বাইরে জুরাই জুরা ঘুরে, আরু আছে জুরা বাইরে জুরাই জুরাই ঘুরে, আমি হচ্ছি জুরা সারা জুরা নাই সংসারের বাইরে, ওই আমি দোষী নাই তু দাদা তোমাকে ভাইটি তো এখনই মরে যায়নি দাদা, তুই আমাকে অভিশাপ করিস, তোর চোখে বলেছি আমাকে ওই নরকেও স্থান হবে না রে দাদা। দাদা যার পৃথিবীতে হারিয়ে গেছে রে, সেই তো জানে তার হারানো কি ব্যথা। যার হারাই নাই সে বুঝে না তার ভাই হারানো কি যন্ত্রণা। ভাই ভাই জগিরা রে ওরে রাস্তায় দিত কায়াটা, ভাই ভাই গিরারি করে রাস্তায় দিত পাড়ার লোকে এসে বলতো ও ভাই একই বাপের
তোমার দোষী নাই দোষী যাইনি দাইনি ও বাইরে দোষী নাই দাদা দাদা যেও না দাদা যেও না আমাকে তুমি বিদায় করে দাও জানি না আমার সনেকা কোথায় কেমন আছে হয়তো তার যদি সন্তান হারানো সংবাদ পেয়ে যায় হয়তো সে আর প্রাণে বাঁচবে না দাদা বিদায় দাদা না! বিদায় দাদা! বিদায় না 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 যে ভুল আমি করেছি সে ভুলের পশ্চিত যে আমাকে করতে হবে হে হে ভগবান